তোমার ময়নার কান্দনে ওই শারদ ভিজে ঘামে যে ওই মতি ময়না রে। জরিনা নামের এই খালাকে আজকে আমরা সিরাজগঞ্জে প্রথম দেখছি। তার ভাষা শুনে মনে হচ্ছে তিনি রাজশাহী থেকে এখানে আগমন করেছে, হয়তোবা কোনো ট্রেনে অথবা যে কোনো ভাবে আজকেই তিনি এখানে এসেছেন। দর্শক মন্ডলী, আমরা এই জরিনা খালার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব তিনি কোথা থেকে এসেছে, কখন এসেছে, কেন এসেছে। এই জরিনা খালার যদি সন্তানেরা কেউ থেকে থাকেন তাহলে আপনারা তাকে নিয়ে বাড়িতে নিয়ে যাবেন, হয়তোবা তিনি ভালোভাবে থাকতে পারেন বাড়িতে গিয়ে। নাম কি খালা? আর নাম জরিনা। আপনার বাড়ি কোথায়? আর বাড়ি কাল্লাগিনি বিশ্বহরি। নানার দেশে এই বাড়ি কাল্লাগিনি বিশ্বহরি। কোন জেলায়? আমারে মনে করো বাগমারা বাগমারা, রাজশাহী। মানুষের ডাক দেয় হলি খালি বাগমারা থানা লদ্দাসী নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লদ্দাস মুসলিম খুবই হয়, পাশে গেল। হ্যাঁ, আপনি কোথায় এসেছেন এখন? এটা মনে করো কুমারপুরে বাজার। না, এটা তো সিরাজগঞ্জ খালা। না না, কুমারপুরে বাজার, আমরা বাজার ধরি। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা খালা? আল্লাহ যে কজন দিছে কজন আছে, দুটো যে কজন দিছে কজন আল্লাহর মধ্যে আছে। খালু কি বেঁচে আছে? মরে গেছে। আর আপনার ছেলেরা কি করে? ছেলেরা মনে করো কোনো কাজ কাম করে না, না বসে বসে খায়, না লেখাপড়া করে, এইটুক কাজ। আর আপনার বাড়ি কোথায় যেন খালা? আমার বাড়ি কাল্লাগিনি বিশ্বহরি। এই যে বাড়ি কোন কাল্লাগিনি বাড়ি। নওগাঁ জেলায় নাকি? কেন এখন কোন জেলে? গ্রামের নাম কি? গ্রামের নাম মনে করো বাপুরে আমার গায়ের 80 ঘর 60 ঘর মারিছে আম্মা সোলমান। খালা এখানে কেন এসেছেন? আমি হাট হোটেলছি বাপু, বাজার হোটেলছি। বাজার করছেন? বাজার কিছুই নেই, কিছুই নেই, হাতার পা মাতার কাগজ করি। তাহলে আজকে কি খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া নাই বাবা। খাওয়া দাওয়া করবেন? খাওয়া করবো বলে আইছি। এসে তুমি কারবার ভাতটা টান দিছেন, এবার ভাত রান্না হয়নি, তোমার বাদ দাওয়াত আছে বিয়ার, কার বিয়ার ভাত কান সাজেনি। আচ্ছা, খাবার যায়নি, এখানে কি বল যাবার চাকরি বাবু, চাকরি গানে ব্যাঙ্গা কানে পোড়ানো দিছে তোমার জন্য, নতুন গানে খরে দিছে। গান এমনি গনু 4 দিন গা ধোয়া হয়নি, বুঝছেন? আমার গা ধোয়নি করবেন। আইলে না ধানে লোয়াতের জয়, হাড্ডে হাড্ডে পরান যায়। আপনি এখানে কখন এসেছেন? মারো মা, টাকার দিকে দেখলো মা, আমার দিকে দেখলো। আমার নাম জরিনা। ওই যে বাড়ি যাবেন কখন? বাড়ি আসল কিছু গেল, ওরা আসলো টাকা 9 উঠলো, আবার 9 উঠলো, তাহলে 18, আর এটা 18। আর মনে করো আমি যে কয় আনো তো ওটি আছে 9 ঠিক আছে, ওটি ওরা গ্যাপ করছে। খালা বাড়ি যাবেন কখন? আজকে প্রথমে বাড়ি এখন যাওয়া লাগবে। এখনই যাবেন? বাড়ি যাওয়া লাগবে না? আমার একটু নিয়ে যাবেন না? বাপু আমি মাথা ঠিক মাথা ঠিক বাপু তুই কোপা বাপু আমি আজকে তো বাড়ি চিনে পারিনি, ওই পুকুরের এক ঘাট, সে ঘাট আমি ইয়া করে দিয়েছি, ঘিরে দিয়েছি। ও গ্রামের নাম কি যেন আপনার? কাল্লাগিনি বিশ্বহরি কয় বাবু, মোর নানার দাসতাছি। তোমার ময়নার কান্দনে ওই শারদ ভিজে ঘামে যে ওই মতি ময়না রে। তোমার ময়না স্নান করেছে সরোবর ঘাটে, ওই মতি ময়না রে। তোমার ময়নার কান্দনে
ওই দুনে ভিজে ঘামে যে ওই মতি মায়নারে মায়নার ভাইয়া কান্দন কান্দে পাটের ঘরের মাঝে যে ওই মতি মায়নারে মায়নার নানা কান্দন কানবে কলের ডাটে ধরে যে ওই মতি মায়নারে মায়নার মামি কান্দন কান্দে দুতালারে থাকে যে আমাকে নিয়ে দেবেন। বাপু আমি আজকে তো বাড়ি চিনে পারিনি ওই পুকুরের এক ঘাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে ঘাট আমি ইয়া করাতেছি ঘিরাতেছি। ও গ্রামের নাম কি যেন আপনার? কাল এখানে বিষয় কয় বাবু নানা দাসতাছি। কি বাড়ি যাবেন? কালকে যাবেন? দেখ তো বাড়ি যাবার আসেনি। আচ্ছা, তো ওই আপনার ছেলের নাম কি যেন বললেন? জানে টাকা তুলি সালপালি, সে সালপালের সাথেও দেখা হয়। তাহলে আপনার ছেলেকে একটু ফোন দেন, ও এসে নিয়ে দেবনি। ওই এখন কোথায় যাবে? ওই সাওয়ারের কাছে যাবে না বিয়া বাজাবে না ভাত আনবে না তরকারি আনবে না লাইর যাবার যাবে? পাঁচ কোটি তোর বাপ আছে কামাই করবে? তোর কামাই করে দিবে কে? তোর বাপ মাত্র 16 বছর, তোর কামাই করে দিবে কে? হ্যাঁ, 100 চাউলের দাম 30 টাকা, পেঁয়াজ তরকার ধান 2,500 টাকা মন্ত্রী। ছেলে কয়টা? আল্লাহ যে করে দিছে সে করে আছে, দুইটা যে করে দিছে সে করে আছে। তার যাবো টাকার কি হলো তুললো শখের পাতলে আরো না। ওখানে কি খাচ্ছেন আপনি? কি দিয়ে ভাত? কমর দরিকার আর বছর যাওয়া দাদা 84 টাকা পড়ে আছে, হলদির টাকা পড়ে আছে। এটা কিভাবে নিব? আর এই হাততালে দড়ি দেয়, বুক কাটিয়ে ফেলবো, সমীরে পকড়ত তো মারি। এক কাগজ সুজি ওই দেশের বাবা কাগজ লিবার গেছি, কাগজ লিবার গেছি, ওই কখন গেছে জানি না। যায় অঞ্জন 90 দিন, আমার 70 নানা নানি জানি। হ্যাঁ টাকা লিয়ে গেছি, হ্যাঁ টাকার গাড়ির সাথে গেছি। এখন খেতা বের করবো, এনে বের করবো, আর টাকা তুলে বর্তমান। হ্যাঁ বুঝছেন, 70 থুন এই থিয়া এই 10 বস্তা যেমন বের করবে লাগিছে, আর কোট পানি আগুন লেগেছে, যাইয়া 9 বস্তা আগুন ঘরের ঘর ছিল সাজে। আর আমার বউ আগুন ফেলে পারে, ওই তো সোনার ঘর। সেখানে 10 বস্তার ভিতরে 5 বস্তা নিয়ে এসে দুনো বেটা তুলে টিপু টান দিল। এটা অনেক টাকা সাজা। হ্যাঁ বলো তো, তুমি সহ্য করে পারবেন?